এইচ দিয়ে ডিনোট করে। আর যে দুটো বাহু আছে সেটার একটাকে বলি আমরা বেস বা ভূমি, আর পারপেন্ডিকুলার বা উচ্চতা। এবার কোনটা বেস? লম্ব বাই ভূমি, যেটাকে আমরা ডিনোট করি ট্যান থিটা দিয়ে। ওকে, ট্যান থিটা। আর ভূমি বাই লম্বকে আমরা লিখি কট থিটা দিয়ে। এবার ট্যান আর কটের মধ্যে সম্পর্ক, তাহলে ট্যান থিটাকে লিখতে পারি কট 90 মাইনাস থিটা। একইভাবে কট 90 মাইনাস থিটা ভ্যালু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হতে হবে। ওকে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। এবার তোমাকে গিভেন কি আছে? দেওয়া আছে sin থিটা ইকুয়ালস টু রুট মধ্যে স্কয়ার বসিয়েছি। নেক্সট লাইন sin স্কয়ার থিটা বাই sin থিটা ইনটু 1 মাইনাস cos থিটা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে থেকে আমরা ক্লাস 10 এর রিভিশন সিরিজ স্টার্ট করছি। এই সিরিজে সবার আগে আমরা ত্রিকোণমিতি কমপ্লিট করব, দেন বীজগণিত, তারপরে পাটিগণিত, তারপরে পরিমিতি এবং শেষে জ্যামিতি। এই সিরিজে আমরা বেসিক্যালি প্রতিটা চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং ফর্মুলা সব কিছু নিয়ে ডিসকাস করব, এবং এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে পারে তোমাদের এক্সামে, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা এখানে ডিসকাস করব। ওকে, তো আজকে চ্যাপ্টার নাম্বার 23 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, এটা নিয়ে স্টার্ট করছি। দেখো, ত্রিকোণমিতি এই নামটা কোথা থেকে এলো সেটা আগে আমাদের জানা দরকার। ত্রিকোণমিতিকে ইংলিশে বলা হয় ট্রিগনোমেট্রি, আর এই ট্রিগনোমেট্রি ওয়ার্ডটা দুটো গ্রিক ওয়ার্ড ট্রাইগোনন এবং মেট্রন, এই দুটো ওয়ার্ড থেকে কিন্তু এসেছে, যেখানে ট্রাইগোনন মানে হচ্ছে ত্রিভুজ এবং মেট্রন মানে পরিমাপ, অর্থাৎ ত্রিভুজের পরিমাপ করব আমরা এই চ্যাপ্টারে। পরিমাপ মানে কি? ত্রিভুজের বাহু, কোণ, এদের নিয়ে কি কি রিলেশন আছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব। ওকে, তো নেক্সট যে কোয়েশ্চেন আসছে যে ত্রিভুজের পরিমাপ তো করব, আচ্ছা কোন ত্রিভুজের পরিমাপ করব? আমরা এখানে যে ত্রিভুজটা নিয়ে ডিসকাস করব সেটা হলো সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা সব থেকে বড় বাহু ওই ত্রিভুজের, যেটাকে আমরা নাম দিই অতিভুজ বা ইংলিশে বলে হাইপোটেনিউস, এবং সেটাকে এইচ দিয়ে ডিনোট করে। আর যে দুটো বাহু আছে সেটার একটাকে বলি আমরা বেস বা ভূমি, আর পারপেন্ডিকুলার বা উচ্চতা। এবার কোনটা বেস আর কোনটা পারপেন্ডিকুলার সেটা চলো জেনে নিই। দেখো, এটা জানতে গেলে আমাদেরকে যে কোনো একটা অ্যাঙ্গেল কনসিডার করতে হবে, তো আমরা এটাকে থিটা অ্যাঙ্গেল কনসিডার করলাম। এবার এই থিটার বিপরীত দিকে যে বাহুটা আছে, অর্থাৎ উল্টো দিকে যে বাহুটা আছে, সেটাকে সর্বদা আমরা বলবো উচ্চতা, ঠিক আছে? এবং যেটাকে আমরা পারপেন্ডিকুলার অর্থাৎ পি দিয়ে ডিনোট করি। আর থিটাটা সর্বদা অতিভুজ এবং ভূমি দিয়ে জুড়ে যে কোণটা তৈরি হয় সেটাই কিন্তু থিটা। তাহলে এটা হয়ে গেল ভূমি, এটা বি দিয়ে ডিনোট করি, বেস। তাহলে কি বললাম? 90 ডিগ্রির বিপরীত হলো অতিভুজ, এবং থিটা যে কোণটা আমরা ধরবো সেই থিটার বিপরীত দিকটা হলো উচ্চতা, এবং থিটা সর্বদা ভূমি আর অতিভুজের সাপেক্ষে তৈরি হয়, অর্থাৎ ভূমি আর অতিভুজ জুড়ে যে কোণটা তৈরি করে সেটাই হলো এই থিটা অ্যাঙ্গেল। আচ্ছা, তোমাদের এবার একটা কোয়েশ্চেন আসতে পারে মনে, যে আমরা এই অ্যাঙ্গেলটাকে কেন থিটা ধরলাম? এটাকেও তো থিটা কনসিডার করতে পারতাম। তো সেই ক্ষেত্রে কি হবে? এটাকে চলো কনসিডার করলাম থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত দিকে যেটা হয় সেটা অতিভুজ, আমরা কি লিখি? হাইপোটেনিউস, তাই তো? এবং কি বললাম? থিটার বিপরীতটা সর্বদা কি হয়? উচ্চতা। তাহলে এখানে থিটার বিপরীতে কে আছে? এই বাহুটা। তাহলে এটা হয়ে গেল আমার পারপেন্ডিকুলার অর্থাৎ উচ্চতা। আর থিটা সবসময় কি? অতিভুজ আর ভূমির সাথে তৈরি হয়, তাহলে এটা হয়ে গেল ভূমি, এটা বেস, তাই তো? এবার তোমাদের কোয়েশ্চেন আসছে, এ বাবা, উচ্চতা যেটা সেটা শুয়ে আছে, আর যেটা ভূমি সেটা এরকম লম্বা হয়ে আছে অর্থাৎ পারপেন্ডিকুলার হয়ে আছে, এরমটা কিন্তু না। তখন সেই ক্ষেত্রে এই ছবিটাকে আমরা ঘুরিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে এটাকে যদি আমরা রোটেট করে দেখি তাহলে এই ছবিটা দেখতে কিন্তু এইরকম হবে, যেখানে এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউস, এটা বেস। ওকে, আশা করি তোমরা এই ভূমি, অতিভুজ আর উচ্চতাটা বুঝতে পেরেছো। এবার চলো এক এক করে দেখে নিই এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি। আচ্ছা, অনুপাতগুলো আমরা কাদের মধ্যে বার করব আমি বলে দিই। অনুপাত সর্বদা আমরা এই যে উচ্চতা, অতিভুজ এবং ভূমি, এদেরকে মধ্যে দুটো দুটো করে নিয়ে তাদের আমরা অনুপাত বার করব। ওকে, তো চলো এক এক করে সেই অনুপাতগুলো দেখে নিই। ত্রিভুজকে এইচ, ভূমিকে বি এবং উচ্চতা বা লম্বকে পি দিয়ে ডিনোট করেছি। এখানে অনেকে উচ্চতার জায়গায় লম্ব টার্মটার সাথে বেশি পরিচিত তোমরা। তো সবার আগে চলো আমরা অনুপাত দেখে নিই, এবং অনুপাত সর্বদা দুজনের মধ্যে আমরা দেখবো এখানে। ওকে, তো সবার আগে দেখে নিই উচ্চতা আর অতিভুজের মধ্যে সম্পর্ক। তো উচ্চতা অর্থাৎ পি আর অতিভুজ অর্থাৎ এইচ, তাহলে একটা অনুপাত হতে পারে পি বাই এইচ, আর একটা হতে পারে এইচ বাই পি, তাই তো? তাহলে পি বাই এইচ অর্থাৎ লম্ব বাই অতিভুজ, যেটাকে আমরা ডিনোট করি সাইন থিটা দিয়ে। একইভাবে অতিভুজ বাই লম্বকে আমরা লিখি কোসেক থিটা।
ওকে, এবার এই পিএইচ দেখো তার উল্টো এইচপি অর্থাৎ অনন্যক হিসেবে কাজ করছে। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন ফাইন্ড করতে পারি যে সাইন থিটাকে আমরা লিখতে পারি 1/কোসেক থিটা। একইভাবে এটাও লিখতে পারি কোসেক থিটা ইকুয়ালস টু 1/সাইন থিটা। ঠিক আছে, এবার দেখো এই কোসেককে যদি এদিকে নিয়ে গিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারবো, এখান থেকে একটা লাইন যদি লিখি কী হবে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1। এই রেজাল্টটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। একইভাবে চলো আমরা দেখে নিই বেস অর্থাৎ ভূমির সাথে অতিভুজের রিলেশনটা। দ্য b/h আর একটা h/b। এবার b/h-কে আমরা কি লিখবো, কস থিটা অর্থাৎ ভূমি বাই অতিভুজ যেটা কস থিটা, আর এটা কি অতিভুজ বাই ভূমি যেটাকে আমরা লিখি সেক থিটা। এবং এক্ষেত্রেও দেখো কসের উল্টো হচ্ছে সেক, অনন্যক হিসেবে কাজ করছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কস থিটা ইকুয়ালস টু 1/সেক থিটা। একইভাবে লিখতে পারি সেক থিটা ইকুয়ালস টু 1/কস থিটা। এবং এই কসকে যদি এদিকে মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলে লেখা যেতে পারে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু 1। ওকে, একইভাবে আমরা দেখো প্রথমে উচ্চতার সাথে অতিভুজ দেখলাম, ভূমির সাথে অতিভুজ দেখলাম, এইবার এই উচ্চতা আর ভূমির মধ্যে দেখব অর্থাৎ লম্ব আর ভূমির মধ্যে রিলেশন দেখব, অর্থাৎ p/b আরেকবার b/p। আচ্ছা, p/b মানে কি, লম্ব বাই ভূমি, যেটাকে আমরা ডিনোট করি ট্যান থিটা দিয়ে। ওকে, ট্যান থিটা। আর ভূমি বাই লম্বকে আমরা লিখি কট থিটা দিয়ে। ওকে, তাহলে দেখো এখানেও পিবি এর উল্টো বিপি, তাহলে এখান থেকেও আমরা লিখতে পারি ট্যান থিটাকে লিখতে পারি কি, ট্যান থিটা ইকুয়ালস টু 1/কট থিটা। একইভাবে কট থিটা ইকুয়ালস টু 1/ট্যান থিটা। এবং একইভাবে ট্যান যদি এদিকে মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলে লেখা যায় ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1। এই কিছু রেজাল্টস কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। ওকে, টোটাল আমরা এখান থেকে কতগুলো রেজাল্ট পেলাম, 1, 2, 3, 4, 5, 6, একইভাবে 7, 8 এবং এই 9 নম্বর। ওকে, তো এইখান থেকে তোমাদের মনে রাখার বিষয়টা কি দেখো, জাস্ট এই রেশিওগুলো, অর্থাৎ সাইনকে আমরা কীভাবে লিখি, লম্ব বাই অতিভুজ, কসকে লিখি কিভাবে, ভূমি বাই অতিভুজ, এবং ট্যানকে লিখি কি, লম্ব বাই ভূমি। এবার সাইনের ঠিক উল্টো অর্থাৎ অনন্যক হিসাবে কি লিখি, কোসেককে। ঠিক আছে, একইভাবে সেক, কসের উল্টো কি সেক, এবং ট্যানের উল্টো আমরা কটকে লিখি, এবং সেখান থেকে আমরা এই রিলেশনগুলো ইজিলি ডিফাইন করে নিতে পারবো। ওকে, তো এইগুলো তোমাদের গেল কিছু বেসিক ফর্মুলা, এছাড়াও আমাদের আর বেশ কয়েকটা ফর্মুলা জানতে হবে। ওকে, চলো এবার নেক্সট ফর্মুলাগুলো দেখে নিই। ফার্স্ট ফর্মুলা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। নেক্সট ফর্মুলা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তিনটে ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, তার মধ্যে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা এটাকে স্টার মেরে রাখো। এই ফর্মুলা দুটোকে তোমরা হয়তো এইভাবে দেখে আরও ভালো বুঝতে পারবে। সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস এই ট্যান স্কোয়ারটাও দিকে গেলে প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে। একইভাবে এটাকেও আমরা লিখি কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই কিছু ফর্মুলা আমাদের জান। নেক্সট আমরা আরও দুটো কনসেপ্ট দেখে নেব, একটা হলো পূরক কোণ, আরেকটা হলো কিছু স্পেশাল অ্যাঙ্গেলে এই সাইন থিটা কস থিটার ভ্যালু। ওকে, তো সবার আগে চলো জেনে নিই পূরক কোণ কাকে বলে। তার জন্য কনসিডার করতে হবে দুটো কোণ, ধরে নিলাম এ একটা কোণ, বি একটা কোণ। এবার এ আর বি কে বলা হবে একে অন্যের পূরক কোণ যদি এ যোগ বি করে 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই দুটো কোণকে যোগ করে যে 90 ডিগ্রি মান আসে। 90 ডিগ্রির থেকে বেশিও হওয়া যাবে না, কমও হওয়া যাবে না, এক্স্যাক্ট 90 হতে হবে। ওকে, ধরো এর কোণের মান ধরে নিলাম 30 ডিগ্রি, তাহলে বি কে অবশ্যই 60 ডিগ্রি হতে হবে, তবেই কিন্তু এ আর বি একে অন্যের পূরক কোণ হবে। ওকে, একইভাবে ধরো এটাকে ধরে নিলাম 70 ডিগ্রি, তাহলে এটাকে হতে হবে 20 ডিগ্রি। এরকম কোনো, এই কোণগুলো সবই হচ্ছে পূরক কোণ, কিন্তু এরকম কোনো কোণ নেওয়া যাবে না। ধরো 70 আর 30 কত হলো, 100 হয়ে গেল, তাহলে এরা কিন্তু কেউ পূরক কোণ না একে অন্যের।
ওকে, এবার আমরা পূরক কোণ বার করব কি করে? দেখো তোমাদের একটা কোণ অবশ্যই দেয়া থাকবে, ধরো একটা কোণের মান দেয়া থাকলো 45 ডিগ্রি, এটা তোমাদের সবসময় দেয়া থাকবে। এবার এই এ কোণের পূরক কোণ কী করে বার করব? এ কোণের পূরক কোণ সেটাকে আমরা বার করার প্রসেস হচ্ছে সেই 90 থেকে এ কোণের যে মানটা দেওয়া আছে সেটাকে বাদ দিয়ে দাও, অর্থাৎ 90 - 45 করলে কত আসে? 45 ডিগ্রি। অর্থাৎ এ কোণের পূরক কোণের মানও হচ্ছে 45 ডিগ্রি, এবং সেটাকে যদি আমরা বি দিয়ে ডিনোট করি তাহলে এ কোণের পূরক কোণ বি এবং বি এর মান 45। একেবারে আরেকটা কনসিডার করো, ধরো আমরা নিয়ে এলাম হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এ কোণের মান কত আছে? 30 ডিগ্রি। তাহলে এ কোণের পূরক কোণকে যদি আমরা বি নাম দিই তাহলে বি এর ভ্যালু কত হবে? 90 - 30 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারলাম এ কোণের পূরক কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এইভাবে কিন্তু আমরা পূরক কোণ ইউজ করব আমাদের কোশ্চেনে, যখন আমাদের চেঞ্জ করতে হবে তখন। এইবার চলো দেখে নিই সেই তোমাদের ট্রিগোনোমেট্রির যে স্পেশাল কিছু অ্যাঙ্গেলে ভ্যালু অর্থাৎ মানগুলো কি কি। ঠিক আছে, ততক্ষণে তোমরা এইটুকু নোট ডাউন করো। দেখো আমি এখানে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট লিখে নিয়েছি, এবং যে স্পেশাল কোণের সাপেক্ষে আমাদের মানগুলো জানতে হবে সেই কোণগুলো হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90 ডিগ্রি। ওকে, তো চলো এক এক করে মানগুলো জেনে নিই। এবার এই মান বার করার একটা সোজা নিয়ম আছে, তবে সেই মান বার করার প্রসেসটা তোমাদের না মনে রাখলেও চলবে, বাট আমি বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কিভাবে মানগুলো আসছে। শুধু তোমাদের এখানে মানগুলো মনে রাখতে হবে। ওকে, তো দেখো সবার আগে আমরা সাইনের সাপেক্ষে বার করব, তার জন্য কি করব? সবার আগে কনসিডার করে নেবো 0, 1, 2, 3, 4, এইভাবে সবার আগে নাম্বারিং করে নেব। তারপরে সবাইকে 4 দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে। নেক্সট স্টেপ কি হবে? এদের সবাইকে আমি বর্গমূল করে দেবো, অর্থাৎ স্কোয়ার রুট। সিম্পল প্রসেস পুরো। তাহলে এখানে কি 0কে 4 দিয়ে ডিভাইড করো বা যাই দিয়ে ডিভাইড করো, ভ্যালু কত আসে? 0, আর 0 রুট করে দিলে 0ই আসে। 1/4 স্কোয়ার রুট করে দিলে হাফ। একইভাবে এটাকে 2 দিয়ে কাটলে 2 চলে আসলো, তাহলে কি আসলে? 1/√2। একইভাবে এটা √3/2, কারণ 4 রুটের বাইরে এসে 2 হবে, আর এটা 4 ক্যান্সেল হয়ে ভ্যালু আসলো 1, তো হয়ে গেল 1। তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, 30 ডিগ্রির ভ্যালু হাফ, 45 1/√2, 60 ভ্যালু √3/2 এবং 90 ভ্যালু 1। এবার আমরা cos থিটার ভ্যালু ফাইন্ড করব, তবে তার আগে আমরা একটা ছোট্ট কনসেপ্ট জেনে নিই। চলো দেখো, আমরা এক্ষুনি শিখলাম পূরক কোণ, অর্থাৎ যদি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমরা বলবো এরা একে অন্যের পূরক কোণ। ঠিক আছে, তো আমরা কনসিডার করলাম থিটা একটা কোণ, তাহলে থিটার পূরক কোণ কী করে বার করব? 90 - থিটা করে দিলেই হয়ে যাবে, তাই তো? তাহলে এটা একটা থিটা যদি একটা কোণ হয় তার পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি - থিটা। একইভাবে 90 ডিগ্রি - থিটা যদি একটা কোণ হয় তার পূরক কোণ কী হবে? থিটা হবে, তাই তো? এইবার এই সাহায্য নিয়ে আমরা এদের মধ্যে কিছু রিলেশন আছে সেটা ডিফাইন করব। দেখো সাইন থিটা সেটাকে আমরা লিখতে পারি cos 90 - থিটা। সেই ক্ষেত্রে সাইন আর কস হলো একে অন্যের পরিপূরক। ওকে, একইভাবে আমরা কসকেও লিখতে পারি, কস থিটাকে আমরা লিখতে পারি সাইন 90 - থিটা, অর্থাৎ থিটা আর 90 - থিটা একে অন্যের পূরক কোণ। তার সাহায্য নিয়ে আমি সাইন আর কসের মধ্যে রিলেশন বার করলাম। একইভাবে তোমার কোসেক আর সেকের মধ্যেও রিলেশন আছে, অর্থাৎ কোসেক থিটাকে আমরা লিখতে পারি সেক 90 - থিটা। একইভাবে সেক থিটাকে লিখতে পারি কোসেক 90 - থিটা। এবার ট্যান আর কটের মধ্যে সম্পর্ক, তাহলে ট্যান থিটাকে লিখতে পারি কট 90 - থিটা। একইভাবে কট 90 - থিটাকে কট থিটাকে লিখতে পারি ট্যান 90 - থিটা। এবার এই সম্পর্কগুলোকে কাজে লাগিয়ে আমরা এই ফার্দার রেজাল্টগুলো বার করব। ওকে, তো তোমরা এটা না এক জায়গায় নোট ডাউন করে নাও, কারণ আমাকে এইটুকু জায়গা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো ওকে, আশা করবো তোমরা সবাই লিখে নিয়েছো। তো চলো এবার কস বার করা যাক। তো কস থিটাকে আমরা কীভাবে লিখতে পারি? সাইন 90 - থিটা, তাই তো? তাহলে আমি যদি এখানে লিখি কস থিটাকে আমরা লিখতে পাচ্ছি সাইন 90 - থিটা। এবার দেখো সবার আগে আমরা কার ভ্যালু বার করব? কস 0 ডিগ্রি, তাই তো? তাহলে কস 0 যদি বসানো হয় তাহলে এখানে 0 ডিগ্রি বসাও,
0 ডিগ্রি ইকুয়ালস টু, তাহলে এখানে থিটার ভ্যালু যদি 0 বসানো হয় তাহলে 90 মাইনাস 0 ডিগ্রি, দ্যাট ইজ কত হবে সাইন 90। তাহলে অর্থাৎ cos 0 ভ্যালু যা সাইন 90 ভ্যালুও তাই। তাহলে দেখো cos 0 আর সাইন 90 কত এসছে 1, অর্থাৎ cos 0 ভ্যালু আসলো 1। একইভাবে থিটার ভ্যালু যদি আমি 30 ডিগ্রি পুট করে দিতাম, ওকে এখানে চেঞ্জ করে দিচ্ছি, থিটার ভ্যালু যদি 30 ডিগ্রি পুট করতাম তাহলে 30 ডিগ্রি ইকুয়ালস টু এখানে কত হবে 90 মাইনাস 30, দ্যাট ইজ কত হবে সাইন 60। এবার সাইন 60 ভ্যালু কত আছে দেখো √3/2, অর্থাৎ cos 30 যা ভ্যালু সাইন 60 তাই ভ্যালু, অর্থাৎ √3/2। একইভাবে যদি 45 বার করো তাহলে cos 45 ইকুয়ালস টু কী হবে সাইন 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, দ্যাট ইজ কত সাইন 45। তো সাইন 45 এর ভ্যালু আর cos 45 এর ভ্যালু সেম, তাই দেখো 1/√2 আসলো। একইভাবে তোমরা যদি 60 বসাতে এখানে cos 60 বসাতে, তাহলে cos 60 হলে কত হবে সাইন 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দ্যাট ইজ সাইন 30। এবার cos 60 এর ভ্যালু কার সাথে সমান সাইন 30, সাইন 30 এর ভ্যালু কত সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ। একইভাবে cos যদি 90 বসাতে এখানে, cos এর ভ্যালু যদি এখানে 90 ডিগ্রি বসাতে তাহলে এখানে কত হতো 90 মাইনাস 90 ডিগ্রি হতো, 90 মাইনাস 90 মানে কত সাইন 0 হয়ে যেত, আর সাইন 0 ভ্যালু কত এসছে 0। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে এই পরিপূরক সম্পর্ক অর্থাৎ সাইন কসের যে পরিপূরক তার সাহায্যে নিয়ে আমরা ইজিলি মানটা বার করছি। এবং তোমরা দেখো এই যে পরিপূরক কনসেপ্টটাকে এবার একটু সাইডে রাখো, রেখে জাস্ট অবজার্ভ করো, দেখো সাইনের 0 ডিগ্রিতে যা ভ্যালু কসের 90 ডিগ্রিতে তাই ভ্যালু। একইভাবে সাইন 30 যা ভ্যালু cos 60 তাই ভ্যালু, সাইন 45 cos 45 সেম ভ্যালু আসছে। একইভাবে সাইন 60তে যা ভ্যালু cos 30 তাই, আর সাইন 90 cos 0। তার মানে দেখো পুরো ভ্যালুটাকে যদি আমি এরকম ঘুরিয়ে লিখতাম, ঘুরিয়ে লিখে দেখো কসের চলে আসছে, তাহলে জাস্ট ঘুরিয়ে লিখে দিলে সাইনের ভ্যালু কসে চলে আসছে। এটা একটাই কারণ এরাই পরিপূরক সম্পর্কটা স্যাটিসফাই করে। একইভাবে যদি আমার ট্যান বার করতে হয়, দেখো ট্যানকে বার করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। কিভাবে একদম বেসিক থেকে বলি, দেখো আমরা যদি এরকম লিখতাম ট্যান মানে আমরা কি লিখতে পারি, ট্যান মানে আমরা লিখতে পারি পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো, অর্থাৎ লম্ব বাই ভূমি। এবার এই লম্বকে যদি আমি অতিভুজ দিয়ে ভাগ করতাম, একইভাবে ভূমিকেও যদি অতিভুজ দিয়ে ভাগ করে দিতাম, তাহলে এই লম্ব বাই অতিভুজ আর ভূমি বাই অতিভুজ। এবার লম্ব বাই অতিভুজকে আমরা কি লিখি, আমরা লিখি হচ্ছে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজকে কি লিখি কস থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ট্যান থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। ওকে, তাহলে এই রিলেশনটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ট্যানকে বার করতে গেলে কী হবে সাইন বাই কস, অর্থাৎ 0/1। এবার 0/1 এর ভ্যালু কত আসে 0 চলে আসে। এটাকে যদি ডিভাইড করো হাফ ডিভাইডেড বাই √3/2, তাই তো, তাহলে ডিভাইড করলে এর ভ্যালু আসে হচ্ছে 1/√3। ওকে, একইভাবে এটা কত আসে 1/√2 ডিভাইডেড বাই 1/√2, ভ্যালু চলে আসবে 1, অর্থাৎ cos tan 45 এর ভ্যালু আসলো 1। একেবারে tan 60 যদি বার করতে হয় তাহলে √3/2 ডিভাইডেড বাই হাফ, ভ্যালু কত আসবে √3। আর 90 ক্ষেত্রে কি হবে 1/0। এবার 0 দিয়ে যাকেই ডিভাইড করো সেটা আনডিফাইন্ড অর্থাৎ অসঙ্গত। ওকে, সঙ্গত। এইবার একইভাবে ট্যানের সাথে আমরা দেখেছিলাম কটের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক, অর্থাৎ ট্যান থিটাকে লিখতে পারি কট 90 মাইনাস থিটা, তাই তো। এবার আমরা এখানে ট্যানকে অলরেডি পেয়ে গেছি, তাহলে আমরা এখানে একইভাবে এটাও লিখতে পারি তো কট থিটা ইকুয়ালস টু ট্যান 90 মাইনাস থিটা, কারণ একে অন্য এরা পরিপূরক। তাহলে একইভাবে তোমরা যদি ভ্যালু পুট করতে থাকো তাহলে সমস্ত ভ্যালু পেয়ে যাবে, এবং সেই সেম কনসেপ্টে কট 90 যা ভ্যালু হবে ট্যান 0 তাই ভ্যালু হবে, তারপর তো ঘুরে ঘুরে আসবে। ওকে, তো চলো সেই ভ্যালুগুলো আমরা পুট করে নিই, এই জায়গাটা ক্লিয়ার করে দিই। চলো এক এক করে ভ্যালুগুলো তাহলে দেখে নিই। দেখো বলছে কটের ক্ষেত্রে যদি আমরা দেখি কট 0 মানে কত ট্যান 90 মাইনাস 0, দ্যাট ইজ ট্যান 90, আর ট্যান 90 ভ্যালু কত আসলো অসঙ্গত, অর্থাৎ কট 0 ভ্যালু আসবে অসঙ্গত। একইভাবে যদি ট্যান 30 এই কট 30 বের করি,
tan এর কত হবে 90 মাইনাস 30 দ্যাট ইজ 60 আর tan 60 অর্থাৎ √3। তার মানে কি হবে পুরো ভ্যালুটা ঘুরে এরকম ভাবে বসে যাবে, অর্থাৎ অসঙ্গত দেন √3 দেন 1 দেন 1/√3 দেন 0। ওকে, এইভাবে কিন্তু আমরা ভ্যালু ফাইন্ড করব। একইভাবে কোসেক আর সেক, কোসেক আর সেকের বার করার প্রসেস হচ্ছে, তোমার একটা রিলেশন আমরা শুরুতেই দেখেছিলাম যে কোসেককে আমরা লিখতে পারি 1/sin, শুরুতেই দেখেছিলাম একটা ফর্মুলাতে যখন আমরা সাইন আর কোসেক ডিফাইন করছিলাম, তাই তো? কারণ ওরা একে অন্যের অনন্যক হিসেবে কাজ করে। তাহলে কি কোসেক বার করতে গেলে জাস্ট 1/sin করতে হবে। তাহলে প্রথমে কোসেক বার করতে চলো, তাহলে 0তে যদি বার করতে যাই তাহলে 1/sin 0 দ্যাট ইজ কত হবে আনডিফাইন্ড, তাই তো, অসঙ্গত। একইভাবে 30তে যদি বার করতে হয় 1/1/2 দ্যাট ইজ 2 হয়ে যাবে। এটা দেখলে 1/1/√2 দ্যাট ইজ √2। এটা করলে কত হবে 1/√3/2 দ্যাট ইজ 2/√3। আর এটা কত 1/1 দ্যাট ইজ 1। তাহলে এদের ভ্যালুগুলো কত আসলো 2 অসঙ্গত 2√2 2/√3। ওকে, এবার আমরা সেক বার করব। আচ্ছা, সেক বার করতে গেলে কি সেকের সাথে কোসেকের এক্ষুনি আমরা দেখেছিলাম পরিপূরকের সম্পর্ক, অর্থাৎ আমরা লিখতে পারি সেক থিটা ইকুয়ালস টু কোসেক 90 মাইনাস থিটা, তাই তো? অর্থাৎ কোসেকের যে ভ্যালুটা জাস্ট ঘুরিয়ে লিখে দিলে সেকের ভ্যালু চলে আসছে, অর্থাৎ 1 ও 90তে যাওয়া ভ্যালু এই 0তে তাই ভ্যালু দ্যাট ইজ 1 2/√3 √2 2 অসঙ্গত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে এই ভ্যালুগুলো বার করতে হয়। তবে তোমাদের এখানে কিভাবে বার করতে হয় তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এই ভ্যালুগুলো জানা। ওকে, কীভাবে বার করতে হয় সেটা না মনে রাখলেও চলবে, এটা এই কারণে বলে দেওয়া যদি কোনো ক্ষেত্রে কেউ ভুলে যেতে থাকো যে হলে ভ্যালুটা কী হবে, তাহলে তোমরা ইজিলি এইভাবে বার করে নিতে পারবে। ওকে, তো চলো এবার এক এক করে কোয়েশ্চেনগুলো দেখে নিই, যে কোয়েশ্চেনগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখো প্রথম প্রশ্ন বলেছে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা হলে 2 থিটা এর মান কত। এই এমসিকিউ টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় ক্যালকুলেশন করব না। দেখো এখানে 4টে অপশন যেহেতু দেওয়া থাকে, তো এই অপশনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, তো মাঝে মধ্যে ভ্যালু পুট করেও কিন্তু আমাদের অ্যান্সার বার করা যাবে, এবং এছাড়াও আমরা মাঝে মধ্যে অবজার্ভ করে অ্যান্সারগুলো করতে পারি। ঠিক আছে, তো চলো এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখা যাক। বলেছে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা, এবং সেই ক্ষেত্রে 2 থিটা এর ভ্যালু আমাদের ফাইন্ড করতে হবে। এবার আমরা দেখো একটু আগে যখন চার্ট যে ভ্যালু চার্ট বার করেছিলাম সেখানে দেখেছিলাম সাইন আর কস একমাত্র 45 ডিগ্রিতে ইকুয়াল ভ্যালু দেয়। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলে দিতে পারি থিটার ভ্যালু 45 ডিগ্রি হবে, কিন্তু আমাদের থিটা বার করতে বলেনি, বলেছে 2 থিটা। তাহলে 2 থিটার ভ্যালু হবে 2 × 45 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। এটা কিন্তু আমাদের একদম অবজারভেশনের দ্বারা হয়ে গেল। কিন্তু যদি অনেক ক্ষেত্রে তোমাদের মনে না থাকে সেই ক্ষেত্রে তোমরা কি করবে সেইটা দেখে নাও। কসকে এদিকে নিচে ডিভাইড করে দেবে, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, অর্থাৎ বোথ সাইডে তোমরা কস দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এদিকেও কস থিটা বাই কস থিটা হয়ে গেল। কস দিয়ে ডিভাইড করে দিলাম, ক্যান্সেল হয়ে 1 থাকলো, তাহলে কি হলো সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 1। এবার সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু 1। আর ট্যান কত ডিগ্রির ভ্যালু 1 হয়, ট্যান 45 এর ভ্যালু 1 হয়, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান 45 ডিগ্রি, সেখান থেকে থিটা ইকুয়ালস টু 45। দেখো এখানে 4-5টা স্টেপ করতে হলো আমাকে, আর এখানে শুধুমাত্র ওই চার্টের অবজারভেশনের মাধ্যমে আমরা কিন্তু ইজিলি অ্যান্সার বার করতে পারলাম। তাহলে এখানে থিটা 45 আসলো, আমাদেরকে বলেছে 2 থিটা বার করতে, অর্থাৎ 2 × 45 দ্যাট ইজ 90। তাহলে তোমরা যে কোনো একটা প্রসেসেই করতে পারো। ওকে, তাহলে এটা একটা প্রসেস গেল যেখানে তোমরা জাস্ট চার্টের সাহায্যে করে নিলে, আর এখানে চার্ট ছাড়া মানে চার্টের ভ্যালুটা আমরা এখানে আলটিমেট বার করতে হলো, পুট করতে হলো tan 45, কিন্তু তার আগে এই যে এতগুলো স্টেপ করতে হতো এগুলো কিন্তু করতে হতো না যদি এইভাবে তোমরা করতে। ওকে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। বলেছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √2 হলে থিটা এর মান কত হবে। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে লেন্দি ক্যালকুলেশন করতে হবে, কারণ বোথ সাইডে হোল স্কোয়ার করো, তারপর এক এক করে পুট করতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভ্যালু। ওকে, কিন্তু দেখো এখানে 4টে অপশান দেওয়া আছে, তো এদের মধ্যে কেউ একজন হবে, অর্থাৎ এদের মধ্যে কোনো একটা অ্যাঙ্গেলে ভ্যালু পুট করলে √2 আমরা পাবো, তো শুধু আমরা সেটা চেক করব। তো চলো একটা অপশন ওয়াইজ চেক করে দেখি। দ্যাট ইজ সাইন প্রথমে কত দেওয়া আছে 45 ডিগ্রি, তো 45-এর সাপেক্ষে আমরা বার করবো, দ্যাট ইজ সাইন 45 প্লাস কস 45, অর্থাৎ এই থিটার জায়গায় আমরা 45 বসালাম, এবং আমরা যদি এর মান অবশেষে √2 পেয়ে যাই তাহলে এই যে 45 ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার। একইভাবে 60 বসালে
যদি আমরা √2 পাই তাহলে 60 অ্যান্সার। তবে এই ক্ষেত্রে আমাদেরকে 4টেই চেক করতে হবে এরকম না, যদি অ্যান্সার শুরুর দিকে থেকে যায় তাহলে তো হয়ে গেল, আর নইলে আরেকটা প্রসেস কি লেন্দি ক্যালকুলেশন। তবে আমরা এই ক্ষেত্রে ভ্যালু পুট করে তাড়াতাড়ি করার চেষ্টা করব, ঠিক আছে, কারণ এটাতে বেশি সময় লাগবে না, তোমাদের একটু ক্যালকুলেশন স্পিড থাকলেই হলো। sin 45 এর ভ্যালু কত 1/√2, cos 45 এর ভ্যালু 1/√2। এবার এদের লসাগু কত হবে √2, আর উপরে কত হবে 1 + 1 দ্যাট ইজ 2/√2। আর 2কে লেখা যায় কি √2 × √2, আর নিচে কত √2 থাকলো, √2 ক্যান্সেল হয়ে গেল, দেখো √2। অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ sin θ + cos θ এর ভ্যালু কিন্তু আমরা √2 পেয়ে গেলাম, যেখানে থিটার ভ্যালু 45 ডিগ্রি। এবার এই যে ভ্যালুটা আমরা পুট করলাম বলে এত তাড়াতাড়ি পেয়ে গেলাম। এবার তোমরা যদি না করো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটা লম্বা প্রসেস করতে হবে, কি sin θ + cos θ = √2। এবার বোথ সাইডে এদের হোল স্কোয়ার করো, সেখান থেকে আমাদের ভ্যালু এক এক করে ফাইন্ড করতে হবে। ওকে, তবে আমি বলবো স্মার্টেস্ট অ্যাপ্রোচ হচ্ছে 4টে ভ্যালুকে তাড়াতাড়ি পুট করে দেওয়া, মানে খুব ইজি ওয়েতে কিন্তু অ্যান্সারগুলো হয়ে যাবে। ওকে, তো চলো তোমরা এইটুকু নোট ডাউন করে নাও। দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে a + b + c ত্রিভুজের a ও b কোণ দুটি এমন যে cos a + b = √3/2। তাহলে কি দেওয়া আছে, cos a + b = √3/2, তাই তো। এবার বলেছে কোণ c এর বৃত্তীয় মান কত। দেখো cos a + b = √3/2, এবার cos কত ডিগ্রির ভ্যালু √3/2, cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তাহলে cos a + b = cos 30। তাহলে এখান থেকে আমরা যদি লিখতে কম্পেয়ার করি a + b = 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রিকে আমরা যদি পায়ের আকারে লিখি, পাই মানে কত 180 ডিগ্রি। 180কে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করে দিই তবেই 30 আসে। ওকে, তাহলে 30 ডিগ্রিকে লেখা যায় π/6 আকারে। এবার আমাদের বলেছে অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান কত, অর্থাৎ কোণ সি এর বৃত্তীয় মান। এবার আমরা একটা ত্রিভুজের জানি তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমরা তিনটি কোণ কত কত, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর সি। তাহলে অ্যাঙ্গেল এ + অ্যাঙ্গেল বি + সি 180কে আমরা লিখতে পারি পাই। এবার দেখো আমাদের এখান থেকে কিন্তু আমরা পেয়েছি a + b এর ভ্যালু কত পেয়েছি, π/6। তাহলে আমরা এখানে পুট করে দেবো π/6 প্লাস অ্যাঙ্গেল সি সমান পাই। এর নেক্সট লাইন কি হবে, ইমপ্লাইজ দিয়ে অ্যাঙ্গেল সি সমান পাই মাইনাস π/6, কারণ π/6 প্লাস ছিল, ওদিকে গেলে মাইনাস হবে। এবার পাই থেকে π/6 বাদ দিলে 5π/6 হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যাঙ্গেল সি এর মান 5π/6, অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন বলেছে দেখো থিটা যদি একটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং sin θ = √3/2 হয়, তবে tan θ - 15 এর ভ্যালু কত। তাহলে থিটা বলেছে ধনাত্মক এবং সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, সেটা 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে, এবং ধনাত্মক বলতে সেটা বলেছে 0 ডিগ্রির থেকে বড় হতে হবে। ওকে, এটা কন্ডিশন। এবার বলেছে sin θ = √3/2। এবার সাইন কত ডিগ্রির ভ্যালু √3/2, sin 60 ভ্যালু। তাহলে sin θ = sin 60 ডিগ্রি। তাহলে বোথ সাইডে সাইন আছে, কম্পেয়ার করে দিলে থিটার ভ্যালু θ = 60 ডিগ্রি চলে আসলো। এবার আমাকে বলেছে tan θ - 15 এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তাহলে tan θ - 15, থিটার ভ্যালু কত বেরোলো এখনই 60 ডিগ্রি। নেক্সট লাইন লেখো tan 60 ডিগ্রি - 15, অর্থাৎ কত হবে tan 45, আর tan 45 এর ভ্যালু কত 1। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা এটা করে নাও। দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে থিটাটা 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে tan θ × cos 60 ডিগ্রি, tan θ × cos 60 ডিগ্রি = √3/2। তাহলে বলেছে sin θ - 15 এর ভ্যালু কত। দেখো আমি একটু আগে বলছিলাম না, কিছু ক্ষেত্রে আমরা অবজারভেশন স্কিলটা বেশি কাজে লাগাবো। দেখো এই কোয়েশ্চেনটাকে আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব, কিন্তু তার আগে বলে দিই বিনা সলভ করে, মানে হাতে কলমে না করে মুখে মুখে কীভাবে অ্যান্সার হয়ে যাবে। দেখো আমাদেরকে বার করতে হবে সাইনের কোনো একটা অ্যাঙ্গেল, তাই তো, θ - সামথিং। ওকে, তো অপশানগুলোর দিকে যদি ভালো করে তাকাও, দেখো অপশান 1-এ আছে 1/√3। এবার আমরা যখন ওই যে চার্টটা বানিয়েছিলাম ওখানে কিন্তু সাইনের কোনো অ্যাঙ্গেলের ভ্যালুই 1/√3 আমরা দেখিনি। তাহলে এখানে কিন্তু অপশান এ অটোমেটিক্যালি বাদ চলে গেল। ওকে, এবার একইভাবে √2 আছে অপশান বিতে। দেখো √2ও কিন্তু সাইনের কোনো অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু √2 আমরা পাইনি। ঠিক আছে, এইবার পড়ে থাকলো অপশান সি আর অপশান ডি। এবার অপশান সিতে কি আছে, অপশান সিতে আছে 1। এবার সাইন কত ডিগ্রির ভ্যালু 1, সাইন 90 ডিগ্রির ভ্যালু কিন্তু 1, তাই তো।
এইবার আমাদের থিটার ভ্যালু পুট করতে হবে। দেখো এখানে থিটা কি আছে, 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে কখনোই কিন্তু সাইন যে থিটা, সেই থিটার ভ্যালু 1 হতে পারে না। কারণ কি বলেছে, থিটা 90 এর থেকে ছোট। আবার এখানে সেই থিটা কি হবে, থিটা -15, মানে 90 এর থেকে ছোট প্লাস তার যে নতুন যে থিটাটা আমরা পাবো, যেটা 90 এর থেকে ছোট, তার থেকে আরও 15 বাদ দিতে হবে, তারপরে সেই অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কখনোই সাইনের ভ্যালু 1 হবে না, কারণ সাইন শুধুমাত্র 90তে 1 দেয়। তার মানে অপশন সিও কিন্তু রং অ্যান্সার। তাহলে অটোমেটিক্যালি অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, এটা কিন্তু শুধুমাত্র অবজারভেশনের উপরে আমরা করে দিলাম। এবার যদি কেউ স্টেপ বাই স্টেপ করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, দেখো আচ্ছা কি করব, ট্যান থিটা, আচ্ছা cos 60 ভ্যালু কত, cos 60 ভ্যালু হাফ পুট করে দিলাম, ইকুয়ালস টু এদিকে √3/2, দুই দিকেই নিচে 2 আছে, ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো ট্যান থিটা ইকুয়ালস টু √3। এবার ট্যান কত ডিগ্রি ভ্যালু √3, ট্যান 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। সেখান থেকে আমরা ইজিলি লিখতে পারি থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, তাই তো? এবার থিটা যদি 60 ডিগ্রি হয়, আমাকে সাইন থিটা -15 বার করতে বলেছে। আচ্ছা এখানে লিখছি, তাহলে সাইন থিটার ভ্যালু কত এসছে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি -15 অর্থাৎ সাইন 45, আর সাইন 45 এর ভ্যালু কত আছে, 1/√2। তাহলে দেখো অপশান কিন্তু ডি হলো অ্যান্সার। ওকে, তাহলে অবজারভেশনের সাহায্যে কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম। তাহলে অবজার্ভটা কি করলাম, প্রথম দুটো তো অপশান চার্টেই আমরা দেখিনি, ভ্যালু চার্টে, কিন্তু এক আর মানে অপশান সি আর অপশান ডি এর মধ্যে কী করে বার করলাম, এক শুধুমাত্র সাইন 90তে দেয়, কিন্তু থিটার ভ্যালু 90 থেকে 1 ছোট। তারপরে আবার কি বলেছে, থিটার থেকে আরও 15 বাদ দেবো, তারপরে গিয়ে সাইনের ভ্যালু বার করতে হবে। তাহলে কখনোই এর ভ্যালু 1 হতেই পারে না। ওকে, তো এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 হলে ট্যান টু দি পাওয়ার 13 প্লাস কট টু দি পাওয়ার 13 এর ভ্যালু কত হবে। তাহলে আমরা এইটাকে আগে ক্যালকুলেট করব। কি দেওয়া আছে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2। ওকে, এবার ট্যান থিটাকে অ্যাজ ইট ইজ রাখো, কটকে লেখা যায় 1/10, তাই তো? এবার নেক্সট লাইন কী হবে, লসাগু হয়ে যাবে, দ্যাট ইজ ট্যান থিটা লসাগু, উপরে কত হয়ে যাবে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2। নেক্সট লাইনে ট্যান ওদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, দ্যাট ইজ ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 ট্যান থিটা। নেক্সট কী হবে, 2 ট্যান থিটাকে এদিকে নিয়ে আসলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ বি, বিটা কত 1 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মেশন চলে আসলো, অর্থাৎ ট্যান থিটা -1 তার হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসলো। নেক্সট লাইন কি লিখতে পারি, ট্যান থিটা -1 ইকুয়ালস টু 0, তাই তো? এবার তারপরে কী হবে, 1 ওদিকে চলে যাবে, তাই ট্যান থিটা ইকুয়ালস টু 1। এবার ট্যান থিটা ইকুয়ালস টু 1 কখন হবে, যখন থিটার ভ্যালু 45 ডিগ্রি হয়, অর্থাৎ ট্যান 45, তাই তো? তাহলে এখান থেকে আমরা, আচ্ছা এখানে আমাদের অ্যাঙ্গেলটা না লিখলেও চলবে, ঠিক আছে? আমাদের এখানে ভ্যালুটা ট্যান থিটার ভ্যালু 1 পেয়ে গেছি, এটাই হবে আমাদের। আর কি বলেছে, কট থিটা, কটকে লেখা যায় তো, কট থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা। এবার ট্যান থিটার ভ্যালু কত বেরিয়েছে, 1, দ্যাট ইজ 1/1 ইকুয়ালস টু 1। তাহলে ট্যান থিটার ভ্যালুও বেরোলো 1, কট থিটার ভ্যালুও কিন্তু আমরা পেলাম 1। এবার আমরা এটা এখানে জাস্ট পুট করে দেবো। তাহলে এখানে কি লিখবো, ট্যান থিটা, আচ্ছা ট্যান টু দি পাওয়ার 13, এটাকে লেখা যায় ট্যান থিটা হোল টু দি পাওয়ার 13, একই হবে কট থিটা হোল টু দি পাওয়ার 13। এইবার ট্যানের জায়গায় আমরা ভ্যালু পুট করবো 1, এবং কটের জায়গায় 1 পুট করবো, দ্যাট ইজ 1 টু দি পাওয়ার 13 প্লাস 1 টু দি পাওয়ার 13 কত হবে, 1 প্লাস 1 দ্যাট ইজ 2। অর্থাৎ এই ট্যান টু দি পাওয়ার 13 প্লাস কট টু দি পাওয়ার 13 এর ভ্যালু আসলো 2। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা। পরের কোয়েশ্চেন বলছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু কত। দেখো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। নেক্সট লাইন আমরা কি করব, সাইন থিটাকে রেখে দেবো, এই সাইন স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যাবো, তাহলে কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমরা একটা ফর্মুলা স্টার মার্ক দিয়ে লিখিয়েছিলাম কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এইখান থেকে আমরা কি করতে পারি, এই কস স্কোয়ারটাকে এদিকে রেখে দিলাম, সাইন স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেলাম, দ্যাট ইজ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে কী লিখতে পারি, কস স্কোয়ার থিটা। তাহলে নেক্সট লাইন কী লিখতে পারি, সাইন থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা। ওকে, আমরা কিন্তু এইটা পেলাম। এইবার আমরা এইটার ভ্যালু ফাইন্ড করব। কি বলেছে, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। ওকে,
কস স্কোয়ার থিটাকে অ্যাজ ইট ইজ রাখো, কস টু দি পাওয়ার 4কে লেখা যায় কি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এবার দেখো এই কস স্কোয়ারের জায়গায় আমরা কি সাইন থিটাকে পুট করে দেবো, তাহলে পুট করলে কি আসবে, প্রথমটা কস স্কোয়ারের জায়গায় সাইন থিটা হলো, আর এখানে কত হবে সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে নেক্সট লাইন কী হবে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত, কোয়েশ্চেনে দেওয়া ছিল প্রথমে 1, অর্থাৎ এই যে আমাদের ফাইন্ড করতে বলেছে মান কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এরও মান আসলো 1। ওকে, এটা হলো এর অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলেছে দেখো 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা এর সমান কোনটি, 4টে অপশান দেওয়া আছে এবং 4 নম্বর অপশান বলেছে আবার কোনোটিই নয়, অর্থাৎ এই 3টের মধ্যে কেউ নাও হতে পারে। ঠিক আছে, তো চলো এটা সলভ করা যাক। দেওয়া আছে কি 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা ওই কর্ণের নিরসনের মতো এগুলোকে স্টেপ বাই স্টেপ করতে হয়। তাহলে এখানে কি আছে 1 প্লাস কস থিটা আছে, সেক্ষেত্রে 1 প্লাস কস থিটা যেহেতু আছে একে উপরে নিচে 1 মাইনাস কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে নিচে কি আছে সাইন থিটা ছিল, আর তার সাথে কি আমি উপর নিচে কী দিয়ে গুণ করেছি 1 প্লাস কস থিটা ছিল 1 মাইনাস কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, তাহলে উপরে কি হলো দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্ম, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এটা হলো 1 আর বিটা হলো কস থিটা। তাহলে 1 স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। এবার আবার সেই একই ফর্মুলা, কোন ফর্মুলা, যেটাকে আমি স্টার মেরে দিয়েছিলাম, কি ফর্মুলা, এই ফর্মুলাটা আমি এইদিকে ডান দিকে বাদিকে লিখছি, কি ফর্মুলা, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা কি করতে পারি দেখো, আগের কোয়েশ্চেনটাতে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ারের ভ্যালু ফাইন্ড করতে হয়েছিল, এখানে দেখো 1 মাইনাস কস স্কোয়ার আছে। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার করতে গেলে সাইন স্কোয়ারকে অ্যাজ ইট ইজ রেখে দাও, কস স্কোয়ারটা ওদিকে গেলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই তো। তাহলে এখানে এই ভ্যালুটা যদি আমরা পুট করে দিই তাহলে কী হবে 1 মাইনাস কস স্কোয়ারের জায়গায় যাবে হচ্ছে সাইন স্কোয়ার, তাহলে আসবে সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। এবার দেখো উপরে দুটো সাইন থিটা আছে তাই সাইন স্কোয়ার আছে, এখানে নিচে একটা আছে তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে একটা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো একটা সাইন থিটা, তাহলে উপরে থাকলো সাইন থিটা, নিচে থাকলো 1 মাইনাস কস থিটা। দেখো তো কোনো অপশানে আছে কি না, অপশান সি হলো কারেক্ট আনসার। ওকে, তাহলে এটাই হচ্ছে এর সঠিক মান, অর্থাৎ এর সমান হবে সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা। ওকে, তোমরা এটা নোট ডাউন করো। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে 3x ইকুয়ালস টু কোসেক থিটা আর 3/x দিয়েছে কট থিটা, সেক্ষেত্রে আমাদেরকে বার করতে হবে 3x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান। এবার দেখো কোসেক আর কট যখন দেওয়া আছে আমরা একটা রিলেশন পড়েছিলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমরা এখানে ওই ফর্মুলাটার হেল্প নেব, কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার কোসেক স্কোয়ার, কোসেকের মান কত আছে 3x, তাহলে এখানে কী হবে নেক্সট লাইন 3x তার হোল স্কোয়ার মাইনাস কটের জায়গায় কত হবে 3/x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটা কত হলো 9x স্কোয়ার মাইনাস 9/x স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখো দুজনের মধ্যে 9 আছে তাহলে 9 হয়ে যাবে কমন, পড়ে থাকবে কত x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 1। কিন্তু দেখো আমাদের এখানে ফর্মেশন আছে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারে, কিন্তু এখানে 9 আছে, তাহলে 9কে আমরা কি লিখতে পারি 3 ইন্টু 3, আর এদিকে থাকলো x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এই একটা 3কে যদি আমি নিচে নিয়ে চলে যাই ওদিকে, তাহলে দেখো কোয়েশ্চেনে যা ফাইন্ড করতে বলেছে সেই ফর্মটা চলে এসছে, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, আর এইদিকে একটা 3 মাল্টিপ্লাই ছিল, এদিকে আসলে ডিভাইড হয়ে যাবে, দ্যাট ইজ 1/3 হয়ে যাবে। তাহলে এর মান কত হবে, এর মান হবে 1/3, এটা হলো এর আনসার। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলেছে কোসেক স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস 1/sec থিটা ইন্টু 1 মাইনাস 1/sec থিটা, এর মান কত। এবার দেখো 1/sec, তোমরা যদি একটু এখানে একটা স্টেপ করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে। 1/secকে আমরা কি লিখতে পারি cos থিটা, তাই তো, কারণ এটা একে অন্যের অনন্যক হিসাবে লিখতে পারতাম। তাহলে এইবার চলো অঙ্কটায় আমরা এই ফর্মুলাটা অর্থাৎ এই 1/secের জায়গায় কসকে পুট করে দিই। তাহলে দেওয়া আছে কি কোসেক স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস 1 প্লাস 1/sec থিটা ইন্টু 1 মাইনাস 1/sec থিটা, তাই তো। এবার নেক্সট লাইন তাহলে কী হবে কোসেক স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, কারণ 1/sec থিটার জায়গায় আমরা কস থিটা পুট করে দিয়েছি। এবার দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মেশনে চলে এসছে, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার থিটা
আর এটাকে 1 স্কোয়ার দ্যাট ইজ 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। এবার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, সেই স্টার মানা ফর্মুলার থেকে পাচ্ছি। তাহলে কী হবে কোসেক স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এবার দেখো আমরা আরেকটা ফর্মুলাও দেখেছিলাম কি সাইন থিটা ইন্টু কোসেক থিটা, এটার ভ্যালু পেয়েছিলাম 1। কি করে? কারণ আমরা লিখতে পারি কারণ আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। সেই কোসেক থিটা এদিকে গুণ হয়ে গেলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা হয়ে যায় কত 1, তাই তো? এবার দেখো দুজনের মাথায় যেহেতু স্কোয়ার আছে আমি তাহলে স্কোয়ার কমন নিতে পারি, তাহলে কোসেক থিটা ইন্টু সাইন থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার দেখো কোসেক থিটা ইন্টু সাইন থিটার ভ্যালু কত 1, দ্যাট ইজ 1 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে ভ্যালু কত আসলো 1, তাহলে এটারও মান আসলো 1। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা এর বৃহত্তম মান কত। এবার তোমরা এটা স্টার করে তোমাদের খাতায় লিখে রাখো সাইন থিটার সর্বোচ্চ মান হয় 1 এবং সর্বনিম্ন মান হয় -1। একইভাবে কস থিটারও সর্বোচ্চ মান হয় হচ্ছে 1, সর্বনিম্ন হয় -1। কিন্তু আমরা যখন ওই যে ভ্যালু চার্টটা বার করেছিলাম সেখানে কিন্তু আমরা সর্বনিম্ন মান কিন্তু 0ই দেখেছি। কেন? কারণ আমরা ওখানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে দেখেছি, কিন্তু আমরা টোটাল কিন্তু 360 ডিগ্রি অবধি দেখি আমরা, ঠিক আছে? কিন্তু তোমাদের সিলেবাসে যেহেতু 0 থেকে 90 আছে এবং 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে সাইন কস দুজনেরই নিম্ন মান 0 এবং মানে সর্বোচ্চ মান হচ্ছে +1। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি সাইনের ভ্যালু -1 থেকে +1 মধ্যে লাই করে, ঠিক আছে? তো আমাদের এখানে বৃহত্তম মান বলেছে, তো বৃহত্তমর ক্ষেত্রে দুটোই +1 হবে। ওকে, তো আমাদের কোনো সমস্যা নেই। এইবার আমরা কোশ্চেনে আসি। দেখো এটা একটু ট্রিকি কোশ্চেন, এখানে সাইন আছে আর কস আছে, দুটোই দেওয়া আছে, তাই তো? এবার দেখো সাইন 90 ডিগ্রিতে কিন্তু +1 দেয়, আবার কস 0 ডিগ্রি থেকে কিন্তু +1 দেয়, তাই তো? তাহলে দেখো এই ক্ষেত্রে থিটা অর্থাৎ একই অ্যাঙ্গেলের আমাদের বসাতে হবে। তাহলে আমরা যদি এখানে 90 নিয়ে নিই তাহলে সাইনের ভ্যালু 1 চলে আসবে, কসের ভ্যালু 0 চলে আসবে, কারণ কস 90 0। একইভাবে কসকে যদি 0 মানে 0 ডিগ্রি যদি অ্যাঙ্গেল নিয়ে নিই তাহলে কসের ভ্যালুটা 1 চলে আসবে, সাইনের ভ্যালুটা হয়ে যাবে 0, তাই তো? তাহলে আমরা সেগুলো এখন পুট করে দেখি। দেখো 3 ইন্টু সাইন স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 2 ইন্টু কস স্কোয়ার 90 ডিগ্রি। এবার সাইন স্কোয়ার 90 অর্থাৎ সাইন 90 ভ্যালু কত 1, 1 স্কোয়ার করলে 1, দ্যাট ইজ 3 ইন্টু 1। আর এদিকে 2 কস 90 ভ্যালু কত 0, 0 স্কোয়ার করলেও 0 হয়, দ্যাট ইজ কত হবে 3। হাইয়েস্ট ভ্যালু কত আসলো 3। কিন্তু যদি আমরা থিটার ভ্যালু 0 পুট করতাম, দ্যাট ইজ 3 ইন্টু সাইন স্কোয়ার 0 ডিগ্রি প্লাস 2 ইন্টু কস স্কোয়ার 0 ডিগ্রি হতো, সেই ক্ষেত্রে সাইন 0 ভ্যালু কত 0, 0কে স্কোয়ার করো 0ই আসবে, দ্যাট ইজ 3 ইন্টু 0 প্লাস 2 ইন্টু কস 0 ভ্যালু কত 1, 1 স্কোয়ার করলে 1, তাহলে কত আসলো এখানে ভ্যালু 2। তাহলে দেখো যখন 0 ডিগ্রি বসাচ্ছি তখন কিন্তু 2 আসছে, যখন 90 ডিগ্রি বসাচ্ছি তখন আসছে 3, ঠিক আছে? তাহলে হাইয়েস্ট ভ্যালু কত দিচ্ছে 90 ডিগ্রিতে, অর্থাৎ অ্যান্সার কিন্তু 3 হবে। হ্যাঁ, 3 হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু তোমাদের অবজারভেশন স্কিল, যদি তোমাদের শূন্যস্থান আসতো বা এমসিকিউ আসতো তোমরা এইভাবে করতে। ওকে, এবার যদি তোমাদের ছোট মানে 2 মার্কসের কোশ্চেনে চলে আসে সেই ক্ষেত্রে কীভাবে করবে সেটা দেখে নাও। দেখো সাইন আর কস থেকে তোমরা এটা বুঝতেই পারছো যে সাইনের যেটাতে সর্বোচ্চ মান দেয় কসে কিন্তু সেটাই সবথেকে কম মান দেয়। তো আমাদেরকে হয় সাইনে কনভার্ট করতে হবে অথবা কসে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো একটা জিনিস বুঝতে পারছি, যখন আমি কসের দিক থেকে হাইয়েস্ট ভ্যালু নিচ্ছি, কসের দিক থেকে সর্বোচ্চ মান নিচ্ছি অর্থাৎ 1কে নিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু 2 দিচ্ছে টোটাল ভ্যালু। আবার যখন সাইনের দিকে সর্বোচ্চ মান দিচ্ছি তখন 3 নিচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাকে সর্বদাই সাইনের দিকে নিয়ে আসতে হবে, কারণ সাইনেই কিন্তু হাইয়েস্ট ভ্যালু আমরা 3 পেয়েছি, কারণ কসের ক্ষেত্রে দেখলে হাইয়েস্ট ভ্যালু কিন্তু 2 পেয়েছি, এবার 3 কিন্তু 2-এর থেকে বড়। তাহলে এই প্রসেসে আমাদেরকে সবসময় কস থেকে সাইনে আসতে হবে। ওকে, তাহলে দেখো 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা থাকলো। এবার কি বলছিলাম সেটা একটু বোঝো, আমরা এই কসটাকে সাইনে কনভার্ট করব, তবেই তো আমরা মান বসাতে পারবো, কারণ থিটার ভ্যালু এখানে একরকম ওখানে একরকম, তাই না? এভাবে তোমরা পুট করে, এটা তোমাদের এমসিকিউ ফরম্যাটের জন্য, বাট যখন তোমাদেরকে শর্ট কোয়েশ্চেনে আসবে সেই ক্ষেত্রে তোমাদেরকে এরকমভাবে করতে হবে। তাহলে 2 ইন্টু কস স্কোয়ারকে কী লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেই স্টার ফর্মুলা। তাহলে এখান থেকে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 1 দ্যাট ইজ 2 মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা। নেক্সট লাইন কি
3 সাইন স্কোয়ার থিটা থেকে 2 সাইন স্কোয়ার থিটা বাদ যাবে, দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা প্লাস 2। এবার সাইনের সর্বোচ্চ মান কত দেয় 1, তাই তো। এবার কত ডিগ্রিতে দিচ্ছে সেটা আমার ম্যাটার নাই, কারণ মানে কত ডিগ্রি না, অবভিয়াসলি 90 ডিগ্রিতেই দিচ্ছে, বাট আমাদের এখানে সেই অ্যাঙ্গেলটা কিন্তু জিজ্ঞাসা করেনি, আমাদের শুধু মানটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো তোমরা ডিগ্রিটা তোমাদের মতো করেই বসাবে, মানে তোমাদের মতো করে এই সেন্সে বলছি যে সাইনের ক্ষেত্রে আমরা নিয়ে এসেছি তাই 90-তে, যদি কসে নিয়ে যেতে তাহলে আলটিমেট ভ্যালু কিন্তু 2 দিত, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা বৃহত্তম মান আসতো না। ওকে, তাহলে কত আসলো, আমরা সবাই সাইনকেই মানে সাইনেই কনভার্ট করে দিয়েছি, তাহলে 1 স্কোয়ার করলে 1, তাহলে +2 দ্যাট ইজ 3। দেখো এইভাবে করলেও কিন্তু হাইয়েস্ট মান কিন্তু আমরা 3 পেলাম। এইবার একটা ভুল যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই করে, সেই ভুলটা কি দেখো, আমরা কি বললাম কসের হাইয়েস্ট ভ্যালু 1, সাইনেরও হাইয়েস্ট ভ্যালু 1, তাই তো দেখলাম। তাহলে আমরা দিই দুজেই 1 পুট করে দিই, তাহলে 3 × 1 স্কোয়ার প্লাস 2 × 1 স্কোয়ার, তাহলে কত হবে 3 + 2 দ্যাট ইজ 5। দেখো তো অপশানে কোথাও, অপশান যেহেতু নেই, যদি অপশান দেওয়া থাকে সেক্ষেত্রে 5 তোমরা হয় অপশানে দেখবে না, আর যদি 5 দেওয়াও থাকে অপশানে, ধরো এ একটা অপশান দেওয়া আছে 1, অপশান বি দেওয়া আছে হচ্ছে ধরো 6, অপশান সি দেওয়া আছে 3, অপশান ডি ধরো দেওয়া আছে 5, সেক্ষেত্রে আবার কেউ কিন্তু 5কে টিক করে দিও না, ঠিক আছে, মানে সঠিক উত্তর হবে কিন্তু 3। ওকে, তাহলে অ্যাকচুয়াল কি এই অ্যাপ্রোচটা কিন্তু ভুল, কারণ সেই ক্ষেত্রে দেখো সাইনের যখন সর্বোচ্চ মান নিচ্ছ তখন 90 ডিগ্রি নিচ্ছ, আর 90 ডিগ্রিতে 1 দেয়, কিন্তু কস কিন্তু 0 ডিগ্রিতে 1 দেয়, তাহলে তোমরা কিন্তু একটাই লাইনে দু রকম অ্যাঙ্গেলের ভ্যালু পুট করতে পারো না, মানে অর্থাৎ থিটার মান তুমি 90ও পুট করছো বা থিটার মান 0ও পুট করছো, এটা কিন্তু পসিবল না। তাহলে অ্যাকচুয়াল অ্যাপ্রোচটা কি, যদি তোমাদের শর্ট কোশ্চেনে আসে এভাবে এমসিকিউ করতে গেলে ইজি প্রসেসে দেখতে পাচ্ছ 90 ডিগ্রিতে সাইন হাইয়েস্ট দেয়, কস 0 ডিগ্রিতে হাইয়েস্ট দেয়, তাই একবার 90 ডিগ্রি বসিয়ে দেখবে, একবার 0 ডিগ্রি বসিয়ে দেখলে এটাতে 2 আসলো, এটাতে 3 আসলো, তাহলে হাইয়েস্ট মান কোনটাতে আছে 3-এ আছে, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলেছে সাইন 3 থিটা ইকুয়ালস টু হাফ হলে কস 80 ডিগ্রি প্লাস থিটা এর মান কত। তাহলে সাইন 3 থিটা ইকুয়ালস টু হাফ, এবার সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করে দিই 3 থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, সেখান থেকে কি লিখতে পারি, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি বাই 3 কত হবে 10, অর্থাৎ থিটার ভ্যালু আসলো 10 ডিগ্রি। এবার আমাদের বার করতে বলেছে কস 80 ডিগ্রি, আচ্ছা এখানে বার করছি আমি, এখানে লিখছি কস 80 ডিগ্রি প্লাস থিটা, থিটার ভ্যালু কত এসছে 10 ডিগ্রি, দ্যাট ইজ কস 80 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি কত হবে 90 ডিগ্রি, আর কস 90 কত, কস 90 ভ্যালু হলো 0, তাহলে এই যে কস 80 ডিগ্রি প্লাস থিটা এর মান হবে কত 0, ঠিক আছে। দেখো পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়ালস টু √3, তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটা প্লাস কস থিটা বার করতে হবে। এবার ট্যান কত ডিগ্রির ভ্যালু √3, ট্যান 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, এদিকে কত হবে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি, তাই তো। এবার বোথ সাইড কম্পেয়ার করলে কি হবে, থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি, সেখান থেকে থিটা ইকুয়ালস টু কী হবে 60 মাইনাস 15 ডিগ্রি কত হয় 45 ডিগ্রি, তাহলে আমরা থিটার ভ্যালু পেয়ে গেলাম 45, এখানে সেটা পুট করব। দেখো এখানে যদি পুট করা হয় তাহলে সাইন 45 প্লাস কস 45 ডিগ্রি, তাই তো। এবার সাইন 45 এর ভ্যালু কত 1/√2, একই হবে কস 45 এর ভ্যালু 1/√2, তাহলে টোটাল কত হলো, নেক্সট লাইন কী হবে, লসাগু হবে √2, উপরে হবে 1 + 1 দ্যাট ইজ 2/√2 দ্যাট ইজ √2, ঠিক আছে। এরপরে একইভাবে লাস্ট কোয়েশ্চেন কি বলছে যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0 হয় এবং থিটা যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে লাই করে, সেক্ষেত্রে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু যদি এক্স হয়, তবে এক্স এর মান কত। তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে লেখো, দ্যাট ইজ সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। নেক্সট লাইন কি লিখতে পারি, সাইন থিটা ইকুয়ালস টু কসকে ওদিকে নিয়ে গেলাম, মাইনাস কস থিটা ওদিকে প্লাস কস থিটা। এবার নেক্সট লাইনে কসকে ডিভাইড করে দেবো এদিকে, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু এদিকে কত হয়ে যাবে 1। এবার সাইন থিটা বাই কস থিটা মানে কত লেখা যায়, ট্যান থিটা ইকুয়ালস টু 1, আর ট্যান কত ডিগ্রির ভ্যালু 1, ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1, অর্থাৎ ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান 45, তাই তো। অর্থাৎ এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি থিটার ভ্যালু কত পেলাম 45 ডিগ্রি। এবার এই 45 ডিগ্রিটা আমরা এখানে পুট করব, অর্থাৎ দেখো এখানে যদি বসানো হয় তাহলে সেক থিটার জায়গায় 45 ডিগ্রি প্লাস
কোসেক 45 ডিগ্রি। ওকে, এবার সেক 45 এর ভ্যালু হচ্ছে √2, কোসেক 45 এর ভ্যালুও কিন্তু হবে √2, তাহলে অ্যান্সার হবে 2√2। এটাই হলো এর অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু দি হাফ হয় তবে কস থিটার মান কত? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু হাফ। এবার সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ? সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, তাহলে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি। এবার বোথ সাইডে কম্পেয়ার করব, তাহলে আমরা কম্পেয়ার করে কি পাবো, থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি। এখান থেকে আমরা কি লিখতে পারি, থিটা ইকুয়ালস টু 30 প্লাস 30 ইকুয়ালস টু 60 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু কত বেরোলো, 60 ডিগ্রি। এবার আমাদেরকে বার করতে বলেছে কস থিটা, তাহলে কস থিটার ভ্যালু কি হবে, কস থিটা ইকুয়ালস টু কস 60 ডিগ্রি, আর কস 60 ডিগ্রির ভ্যালু কত, হাফ, কারণ সাইন 30 যা ভ্যালু কস 60রও তাই ভ্যালু। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই কোয়েশ্চেনটা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 16 বলছে কস 5 থিটা ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি, আর কি দেওয়া আছে, 5 থিটা লেস দেন 90 ডিগ্রি, তাহলে কস 5 থিটা ইকুয়ালস টু সাইন 30, এবং আরেকটা কন্ডিশন 5 থিটার ভ্যালুটা লেস দেন 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি থেকে ছোট। এবার দেখো আমরা সাইনকে কসে কনভার্ট করতে পারি, পরিপূরক কোণের কনসেপ্ট শিখেছি আমরা, তাহলে কি লিখতে পারি, কস 5 থিটা। আচ্ছা, কসে কেন কনভার্ট করছি, কারণ আমাদের বাঁ দিকে কস দিয়ে আসে, তাই সাইনকে আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাই তো? তাহলে সেখান থেকে কি হবে, কস 5 থিটা ইকুয়ালস টু কস 60 ডিগ্রি। এবার দুদিকেই কস আছে, তাহলে কম্পেয়ার করে দেওয়া যাবে, দ্যাট ইজ 5 থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি হয়ে যাবে, সেখান থেকে থিটা ইকুয়ালস টু 12। ওকে, তাহলে এই একটা প্রসেস গেল। এবার এটাকে তোমরা আরেকভাবেও করতে পারো, কিভাবে, ভ্যালুটা পুট করে দিয়ে। দেখো কস 5 থিটা ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি দেওয়া আছে, তো এবার সাইন 30-র ভ্যালু কত, হাফ, তাহলে নেক্সট লাইনে লিখতে পারো হাফ, আর এদিকে কস 5 থিটা অ্যাজ ইট ইজ থাকবে। এবার হাফ যেমন সাইন 30-র ভ্যালু, সেই একইভাবে কস 60-র ভ্যালুও হাফ, তো এখান থেকে আমরা লিখতে পারি কস 5 থিটা ইকুয়ালস টু কস 60 ডিগ্রি। তাহলে দেখো আবার সেই একই রকম চলে আসলো, তাহলে সেখান থেকে কম্পেয়ার করলে আমরা লিখে দিতে পারবো 5 থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, সেখান থেকে থিটা ইকুয়ালস টু 12 ডিগ্রি। ওকে, শুধু এখানে আমরা ডাইরেক্ট পরিপূরক কোণের কনসেপ্টটা লাগালাম, এখানে ভ্যালু পুট করে তারপরে আবার সেইখান থেকে কত কার ভ্যালু, মানে ভ্যালুর সাহায্য নিয়ে আমরা এখানে করলাম। ওকে, তো এটা তোমরা নোট ডাউন করে নাও। পরবর্তী কোয়েশ্চেন বলেছে সাইন এ ইকুয়ালস টু হাফ এবং কস বি ইকুয়ালস টু √3/2 যদি হয় তবে ট্যান এ প্লাস বি এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তাহলে আমাকে সবার আগে এ আর বি এর মান বার করতে হবে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, সাইন এ ইকুয়ালস টু হাফ, আর দেওয়া আছে কি কস বি ইকুয়ালস টু √3/2। ওকে, এবার সাইন হাফকে আমরা কি লিখতে পারি, সাইনের ফর্মে সাইন 30-র ভ্যালু হাফ, তাহলে লেখা যাবে সাইন 30 ডিগ্রি, আর এদিকে সাইন এ, বোথ সাইডে কম্পেয়ার করলে এ এর ভ্যালু কত আসলো, 30 ডিগ্রি। একইভাবে যদি কস বি এদিকে থাকলো, কস কত ডিগ্রির ভ্যালু √3/2, কস 30 ডিগ্রির ভ্যালু √3/2, সেখান থেকে আবার কম্পেয়ার করলে বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে আমরা এ আর বি এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এবার ট্যান এ প্লাস বি, দ্যাট ইজ ট্যান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ ট্যান 60, আর ট্যান 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। তাহলে আমাদের যে কোয়েশ্চেনের মান জিজ্ঞাসা করেছে সেই মানের মান হচ্ছে √3। পরের কোয়েশ্চেন বলেছে 1 + 2 sin a ইন্টু cos a কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, অর্থাৎ স্কোয়ার ফর্মে আমাদেরকে একে আনতে হবে। ওকে, তাহলে আগে কোয়েশ্চেনটা লিখে নিই, 1 + 2 sin a ইন্টু cos a। দেখো আমরা প্রথম দিকে যে ফর্মুলাগুলো পড়েছিলাম তার মধ্যে একটা ফর্মুলাতে আমি স্টার মেরেছিলাম, সেই ফর্মুলাটা কি ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই তো? যেখানে থিটা ছিল অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল কত আছে, এ। ওকে, তাহলে এই 1-এর জায়গায় আমরা সাইন স্কোয়ার এ এবং কস স্কোয়ার এ বসাতে পারি, কারণ এখানে আমরা থিটা কি নিয়েছিলাম, অ্যাঙ্গেল, আর এখানেও অ্যাঙ্গেল কত নিয়ে আছে, এ। তাহলে এখানে যদি আমি 1-এর জায়গায় কি লিখতে পারি,
সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, আর তারপরে প্লাস দিয়ে যা ছিল সেইটা অ্যাজ ইট ইজ লিখে দেবো, আর এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই হয়েছে। প্লাস দিয়ে কি আছে, প্লাস দিয়ে 2 সাইন এ ইন্টু কস এ। দেখো এবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলার সাথে চলে আসলো, যেখানে ফর্মুলাতে এ কে সাইন এ আর বিটাকে কস এ, তাহলে সাইন এ প্লাস কস এ তার হোল স্কোয়ার। এইটা আমাদের অ্যান্সার। আমাদেরকে বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে, দেখো হোল স্কোয়ার ফর্মে চলে এসছে। ওকে, দেখো পরের কোয়েশ্চেন বলেছে সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এর সর্বনিম্ন মান কত। সাইনের সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। এবার আমরা যখন ওই চার্টটা দেখেছিলাম, অর্থাৎ যে টেবিলটা আমরা করেছিলাম, সেই টেবিলে কিন্তু কোথাও নেগেটিভ মান আমরা দেখিনি, কারণ আমরা ওখানে করেছিলাম 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, এবং সাইন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে পজিটিভ ভ্যালুই দেয়। কিন্তু তোমাদের জেনে রাখতে হবে সাইনের সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন -1। এবার দেখো এদের দুজনের সর্বনিম্ন মান আমাদের চেয়েছে। ওকে, কিন্তু কিভাবে চেয়েছে, এই যে ফর্মেশনটা দেওয়া আছে এই ফর্মটার সর্বনিম্ন মান কত। তাহলে কি দেওয়া আছে, সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স। এবার সাইনের সর্বনিম্ন মান কত এসছে, -1 আমরা জানি, সেই -1 বসাও, তার হোল স্কোয়ার, প্লাস কোসেকেরও সর্বনিম্ন মান কত, -1 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 1 + 1 দ্যাট ইজ 2। অর্থাৎ এই যে গিভেন কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার সর্বনিম্ন মান আসছে 2। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলেছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/x, যেখানে এক্সটা গ্রেটার দেন 1। ওকে, তার মানে এটা কখনোই অসঙ্গত বা আনডিফাইন্ড হবে না। ওকে, তাহলে আমাদের x cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। তাহলে লিখে নিই এটাকে cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4। এবার এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি, cos টু দি পাওয়ার 4কে লিখতে পারি cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এবার দেখো এটা কি ফর্ম্যাটে চলে আসলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হবে, a প্লাস বি, যেখানে এটা কি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাটা হলো বি, তাই তো। একইভাবে a মাইনাস বি দ্যাট ইজ cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু 1, আমরা ফর্মুলা দেখেছি, স্টার মেরে রেখেছিলাম যে ফর্মুলাটা, তাহলে এটার ভ্যালু আসলো 1 ইন্টু এই cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত দেওয়া আছে, 1 + x, তো গুণ করে দাও 1 + x, তাহলে 1 × 1 + x দ্যাট ইজ ভ্যালু আসলো 1 + x। তাহলে আমাদের চেয়েছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 1/x। ওকে, আমরা টোটাল 20টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করলাম। এই 20টা কোয়েশ্চেনের মধ্যে আমাদের এমসিকিউ ছিল, সংক্ষিপ্তধর্মী প্রশ্নও ছিল। এই এমসিকিউ এর মধ্যে এমন অনেক কোয়েশ্চেন আছে যেগুলো তোমাদের শূন্যস্থান ফরম্যাটেও আসতে পারে, তবে আমি এখানে এমসিকিউ ফরম্যাটেই দিয়েছি। আবার এই এমসিকিউ এর থেকেও কিছু কোয়েশ্চেন আছে যেগুলো তোমাদের সংক্ষিপ্তধর্মীতেও আসতে পারে। ওকে, তো আমরা এখানে মানে কিছুটা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছি। এছাড়া তোমাদের বইয়ের যত কোয়েশ্চেন আছে তোমরা অবশ্যই সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। এছাড়া আমি বড় কোয়েশ্চেন কিন্তু এখানে কিছু করাইনি। এই বড় কোয়েশ্চেনে আমি একটা লিস্ট এখানে দিয়ে দেবো, টোটাল সেখানে 22টা কোয়েশ্চেন আছে। তোমরা অবশ্যই সেখানে কোয়েশ্চেনগুলো নিজেরা বাড়ি বসে প্র্যাকটিস করো। এবার যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে ওই কোয়েশ্চেনগুলো সলভ করতে গিয়ে, অবশ্যই কমেন্টে জানিও, তাহলে সেই কোয়েশ্চেনগুলোর একটা সলভ ভিডিও আমি আবার দিয়ে দেবো। ওকে, আজকে তবে এই অবধি থাকলো। এবার তোমরা ভিডিওর একদম শেষে এখানে দেখতে পাবে কোয়েশ্চেনগুলো। ওকে, থ্যাংক ইউ।